Hello everyone, welcome to Dr. Roy's classes. আমরা গত কয়েকটা ভিডিও তৈরি করছি অন প্রিপোজিশন অফ টাইম নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে আমরা প্রিপোজিশন অফ প্লেস নিয়ে আলোচনা করছি। তো প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে আমাদের ভীষণ কমনলি মানে মিস্টেকেন যেই পার্টটা হয় সেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না ওভার, অ্যাবাভ, আন্ডার আর বিলোর মধ্যে। চলো আজকে আমরা ওটার ওপরেই একটু ডিসকাশন আলোচনা করব। তাহলে শুরু করছি ওভার অ্যান্ড অ্যাবাভ দিয়ে। আমরা এখানে বোঝার চেষ্টা করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওভার অ্যান্ড অ্যাবাভ। ওকে, আচ্ছা, ওভার অ্যান্ড অ্যাবাভ এই দুটো শব্দই আমরা কি জানি? ওপরে। ওভার মানেও ওপরে, অ্যাবাভ মানেও ওপরে। Now the question arises, what is the difference between over and above, and কোন জায়গায় আমরা over and above কে differently ব্যবহার করব। ঠিক তার অপোজিট পার্টি হচ্ছে below and under। তো আগে আমরা over and above টাকে ভালো করে বুঝে নিই, তাহলে below and under বুঝতেও আমাদের খুব একটা অসুবিধা হবে না। আমরা over and above এই দুটো শব্দকে কি বোঝাবার জন্য ব্যবহার করি? ওপরে, উঁচুতে, ওপর বোঝাবার জন্য ব্যবহার করি। আচ্ছা, এই যে দেখো, এই যে আমার হাতে জিনিসটা রয়েছে, এটাকে আমরা কি বোঝাচ্ছি? এটা একটা লেভেল, তাই না? সমান। যখন হরাইজন্টাল বলি আমরা বলি একটা লেভেল বোঝাই, তাই তো? আর আমরা যখন ভার্টিক্যাল কোনো কিছুর কথা বলি আমরা কি বোঝাই? হাইট বোঝাই। তাহলে আমি কি বলতে চাইছি যে আমরা যখন একটা সমান কিছু ব্যবহার করি আমরা লেভেল বোঝাই, আর আমরা যখন ভার্টিক্যাল উঁচুর কথা বলি আমরা বোঝাই হচ্ছে হাইট। এটুকু হোপ ক্লিয়ার? এবার দেখো, আমরা এই ওভার অ্যান্ড অ্যাবাভকেও এই হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে দিয়ে দুটো শব্দ দিয়েই আমরা কিন্তু ওভার অ্যান্ড অ্যাবাভকেও বুঝবো। আমি এইবার এই দুটোকে একটু আলাদাভাবে বুঝে নিই। আমরা যখন বলি ওয়াটার লেভেল কতটা, ওয়াটারের হাইট বলি না, মাটির থেকে ওয়াটারের হাইট কতটা হয়েছে তা বলি না, আমরা বলি ওয়াটারের লেভেল কতটা। ওয়াটারের লেভেল বিচার করতে গেলে কিন্তু আমরা হাইটটাকেই দেখি, জলের হাইটটা, মানে জলের আপার সারফেসের যে হাইটটা মাটির থেকে কতটা ওপরে আছে সেটাই কিন্তু দেখি। কিন্তু আমরা দেখছিটা কি? একটা লেভেল, ওটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, স্প্রেড হয়ে আছে অনেকটা জায়গা ধরে। তো আমরা ওটাকে কি বলি? আমরা বলি ওয়াটার লেভেল। হরাইজন্টালি অনেকটা দূর অবধি ছড়িয়ে আছে, সেটাকে আমরা কি বলছি? লেভেল। তাই জন্য যখন আমরা লেভেল নিয়ে আলোচনা করবো, মানে লেভেলটা নিচের থেকে কতটা ওপরে আছে, মানে এখানে লেভেলটা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি অ্যাবাভ। আর যখন সোজা আমরা হাইটটাকে বোঝাবার চেষ্টা করছি আমরা বলবো ওভার। দেখো, আমি যখন বলছি আমার মাথার ওপর একটা ফ্যান আছে, আমার মাথার ওপর ফ্যান চলছে, মাথার ওপর ফ্যান আছে মানে কতটা ওপরে ফ্যান আছে? 5 ফিট ওপরে ফ্যান আছে। আমি যখন মাথার ওপরে ফ্যান বোঝাচ্ছি মানে আমি ভার্টিক্যাল আপওয়ার্ডের কথা বলছি, মানে আমি হাইট বোঝাবার চেষ্টা করছি। তাহলে আমি এই দুটো এক্সাম্পল যখন দিলাম, এখন তাতে আমার মনে হয় তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন ওভারকে নিয়ে আলোচনা করব মাথায় রাখতে হবে ওভারের ক্ষেত্রে আমরা ওভার ওপরে মানে কোনো কিছুর তো ওপরে হবে, কোনো একটা সারফেসের তো ওপরের কথা বলছি, আমি কোনো একটা লেভেলের তো আমরা ওপরের কথা বলছি। সবসময় তো একটা মানে স্ট্যান্ডার্ড লাইন তো থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড তো জায়গা থাকতে হবে, তার ওপরের কথা বলছি। সে আমার মাথার ওপরে হতে পারে, সে আমার টেবিলের টপের ওপরে হতে পারে, সে আমার ছাদের ওপরে হতে পারে, সে যে কোনো কিছুর ওপরে হতে পারে। একটা স্ট্যান্ডার্ড আমরা বেস মনে করি, স্ট্যান্ডার্ড একটা আমরা লেভেল মনে করি আগে, তাই তো? স্ট্যান্ডার্ড একটা পয়েন্ট বা একটা গ্রাউন্ড মনে করি, তার ওপরের কথা আমরা বলি। এবার যখন আমরা তার ওপরের কথা বলবো মনে রাখতে হবে আমাদের ইন কেস অফ ওভার দেয়ার মে বি, যার কথা আমি বলবো ওপরে, সেটা দ্যাট মে বি ইন টাচ উইথ দ্য সারফেস, মানে বা পয়েন্ট বা যেই আমরা বেস বলছি, ইট মে টাচ, ইট মে নট টাচ। কিন্তু অ্যাবাভের ক্ষেত্রে কিন্তু দেয়ার শুড নট বি এনি কন্ট্যাক্ট। আমরা ওভার মুভমেন্টের ক্ষেত্রেও বোঝাতে পারি, মানে দেয়ার মে বি মুভমেন্ট, দেয়ার মে নট বি মুভমেন্ট, বাট ফর অ্যাবাভ দেয়ার মাস্ট নট বি এনি মুভমেন্ট। আমি তোমাদের কাছে এবার এক্সাম্পলস নিয়ে আসছি ভালো করে বোঝাবার জন্য। ফার্স্ট এক্সাম্পল, দেয়ার ইজ আ ফ্যান ড্যাশ মাই হেড ওভার অর অ্যাবাভ। এখানে ওভার বলছি কেন? মাথার ওপরে আছে, বাট এটার কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে? অ্যাবাভেরও কোনো মুভমেন্ট নেই, কিন্তু আমি মাথার ওপরে বোঝাচ্ছি, মানে আমি কি বোঝাচ্ছি? আমার ঠিক মাথার ওপরে, এটা ভার্টিক্যালি আপওয়ার্ডের কথা বলছি। তো দ্য অ্যান্সার হ্যাজ টু বি ওভার। হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল। হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল। ওভার কি অ্যাবাভ?
এবার দেখো হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল, আমি এখানে কি বলছি, একটা মুভমেন্ট বলছি। আমি বলেছি একটা মুভমেন্ট, ওপরে আমি ওয়ালের অ্যাবাভ বলতে পারতাম, আমি বলছি হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল। আমরা বলেছিলাম ওভারের ক্ষেত্রে ওভারও ওপরে বোঝাচ্ছে অ্যান্ড অ্যাবাভও ওপরে বোঝাচ্ছে, কিন্তু এখানে আমি কি বোঝাতে চাইছি, জাম্প করছে মানে মুভমেন্ট হতেও পারে নাও হতে পারে বলেছি, আর অ্যাবাভে তো মুভমেন্ট হবেই না। তো আমার এখানে অ্যান্সার কি হবে, হি জাম্পড ওভার দ্য ওয়াল, কারণ এখানে মুভমেন্ট হচ্ছে। নেক্সট এক্সাম্পল, দ্য ওয়াটার কেম ড্যাশ আওয়ার নিজ। দ্য ওয়াটার কেম ড্যাশ আওয়ার নিজ, আমি এখানে কি বোঝাচ্ছি, ওয়াটারটা আমার হাঁটু অবধি উঠে এসছে, মানে কি, যখন একটা ফ্লাডেড সিচুয়েশন হয় জলের লেভেলটা উপরে বেড়ে যায়, তাই না? তো জলের লেভেল যখন বেড়ে গেছে, আমি বলছি জলের লেভেল এতটা বেড়ে গেছে যে আমার হাঁটু ছুঁয়ে গেছে, আমার হাঁটুর ওপর অবধি জলের লেভেল বেড়ে গেছে, তাহলে আমি লেভেল শব্দটা ব্যবহার করছি। তাহলে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো এখানে কি হবে, দ্য ওয়াটার কেম ড্যাশ আওয়ার নিজ বা ড্যাশ মাই নিজ, তাহলে কি হবে এখানে, ওভার না অ্যাবাভ? আমি লেভেলের কথা বলছি, আমি শুধু একটা পয়েন্টে জলটার হাইটটা আমি বিচার করছি না, আমি বলছি জলের ফুল লেভেলটা হরাইজন্টালি কতটা স্প্রেড হয়ে আছে, কতটা উঁচু হয়েছে, একদম পুরো জায়গা জুড়ে সেটা উঁচু হয়ে আছে সমানভাবে। তো এটা আমাদের অ্যান্সারটা কি হবে, নিশ্চয়ই গেস করতে পারছো, অ্যাবাভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।